ব্যাক টু মাই চ্যানেল। মাই নেম ইজ হিমাংশু মল্লিক। তো আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব তো তোমাদের ডব্লিউবিসিএস যে এক্সাম সেটারই আজকে তোমাদের 2025-এ মার্কস ভার্সেস র্যাঙ্ক। তো দেখো তোমাদের মার্কসের সাথে সাথে কত র্যাঙ্ক হতে পারে, কত মার্কস পেলে সেটা আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। তো দেখো ফার্স্টে আমরা চলে আসি, তোমাদের মার্কস যদি 150 থেকে 150-র বেশি হয়, অর্থাৎ 150 থেকে যদি 150-র বেশি হয়, তাহলে তোমাদের র্যাঙ্ক হতে পারে মোটামুটি 1 থেকে 50। তো ধরো না, এই র্যাঙ্ক যদি তোমরা পেয়ে থাকো বা এই নাম্বার যদি তোমরা পেয়ে থাকো বা এই র্যাঙ্ক যদি পেয়ে থাকো, তাহলে তোমাদের যাদবপুর কনফার্ম। এবার আমরা চলে আসি নেক্সট। যদি 140 থেকে যদি 145 যদি আমরা ধরি, তাহলে আমাদের র্যাঙ্ক হতে পারে মোটামুটি 50 থেকে 150। সো তারপরে দেখো আমরা যদি আমাদের যদি মার্কস হয়ে থাকে 130 থেকে 139, তো আমাদের র্যাঙ্ক হতে পারে 150 থেকে 250। অর্থাৎ 100 থেকে ধরো আমাদের 130 থেকে 139-এর মধ্যে নাম্বার পেলাম, তাহলে আমাদের র্যাঙ্ক হতে পারে 150 থেকে 250। এবার আমরা চলে আসি যে আমাদের যদি মার্কস 129 থেকে 120 থেকে 129 মানে 130 যদি হয়ে থাকে, তাহলে আমাদের র্যাঙ্ক কত হতে পারে? আমাদের এক্সপেক্টেড র্যাঙ্ক হতে পারে 250 থেকে 500। এই এত দূর পর্যন্ত যে র্যাঙ্কটা আছে, সেই র্যাঙ্ক পর্যন্ত তোমাদের যাদবপুরের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেগুলো পাওয়ার চান্স অনেকটাই বেশি থাকে। এবার আমরা চলে আসি যাদবপুর না পাওয়ার চান্স আমি বলতে পারি আবার পেতেও পারো, বিভিন্ন কল্যাণী আছে, বিভিন্ন কলেজ, সেগুলো পেতে পারো। তো দেখো এখানে আমরা চলে আসি ফার্স্টে ওয়ান মানে 110 থেকে 119 বা 120-র মধ্যে যদি তোমাদের র্যাঙ্ক হতে মার্কস পেয়ে থাকো, তাহলে তোমাদের এক্সপেক্টেড র্যাঙ্ক হতে পারে 500 থেকে 800। সো 500 থেকে 800-র মধ্যে, ঠিক আছে। এবার যদি তোমরা দেখো 100 থেকে 109, অর্থাৎ 110-এর মধ্যে তোমাদের যদি নাম্বারটা হয়ে থাকে, তোমাদের এক্সপেক্টেড র্যাঙ্ক হতে পারে 800 থেকে 1200, অর্থাৎ 800 থেকে 1200, ঠিক আছে। এবার যদি আমরা দেখি আমাদের মার্কস, অর্থাৎ আমাদের যদি দেখি আমাদের মার্কস যদি 109 থেকে 100 মানে 109 থেকে 100-র মধ্যে হয়ে থাকে, ঠিক আছে। 109 থেকে 100-র মধ্যে হয়ে থাকে, তো আমাদের র্যাঙ্ক হতে পারে মোটামুটি 1200 থেকে 4000, 1200 থেকে 4000 মানে আহ, তোমাদের মোটামুটি ধরতে পারো 1200 থেকে 4000 যদি আমি র্যাঙ্ক ধরে নিই, তাও মোটামুটি ভালো ভালো কলেজ তোমরা এর মধ্যে পেয়ে যেতে পারে, ঠিক আছে, পেয়ে যেতে পারবে। যদি কোনো গার্জেন এই ভিডিওটা দেখো, তিনিও এই ছবিটা দরকার হলে তুলে নেবেন, যাতে আপনাদের যারা ছেলে মেয়ে বা আপনাদের যারা আছেন, যারা এই পরীক্ষা দিচ্ছেন, তাদেরকে এটা পাঠাতে পারেন, যাতে তারাও জিনিসটা বুঝতে পারে যে এই মার্কস পেলে এই র্যাঙ্ক হতে পারে, তাহলে তারা সেইভাবে পড়াশোনাটা সেইভাবে চালিয়ে যাবে পরীক্ষার জন্য। এবার যদি আমরা দেখি আমাদের র্যাঙ্ক, আমাদের মার্কস যদি 100 থেকে 90-এর মধ্যে হয়ে থাকে, অর্থাৎ 90 থেকে 100-র মধ্যে আমাদের র্যাঙ্ক হয়ে থাকে, মার্কস হয়ে থাকে, তাহলে আমাদের এক্সপেক্টেড র্যাঙ্ক হতে পারে 4000 থেকে 8000, অর্থাৎ 4K থেকে 8K-র মধ্যে। এবার আমরা চলে আসি আমাদের মার্কস যদি 70 থেকে 90-র মধ্যে হয়ে থাকে, তো আমাদের হচ্ছে আমাদের এক্সপেক্টেড র্যাঙ্ক 8K, অর্থাৎ 8000 থেকে 12000, ঠিক আছে। তো এরপরে দেখো আমাদের যদি মার্কস 60 থেকে 70 হয়ে থাকে, তো আমাদের দেখো আমাদের মোটামুটি এক্সপেক্টেড মার্কস বা র্যাঙ্ক হতে পারে 12,000 থেকে 25,000। অর্থাৎ এই নাম্বারে বেশি যে কলেজগুলো পাওয়া যাবে, সেগুলো অতটাও ভালো হবে না, বা ভালো হতে পারে কিন্তু একটু লেভেল লেভেল একটু কম আছে। বাট তোমরা কলেজে অ্যাপ্লাই করতে পারবে গভর্নমেন্টের জন্য, কিন্তু চাপ, এই কাটআপের র্যাঙ্কের বেসে পাওয়াটা খুবই চাপের, এই র্যাঙ্কে এই মার্কসের বেসে। তো ঠিক আছে, সবাই একটু ভালো র্যাঙ্ক করার চেষ্টা করবে। এরপরে চলে আসি যাদের 50 থেকে 60 মার্কস ক্যারি করতে পারবে, তাদের দেখো 25K থেকে 50K, অর্থাৎ 25,000 থেকে 50,000-এর মধ্যে দেয়, ঠিক আছে। তো এটা হলো। এবং যাদের হচ্ছে মার্কস 50-র কম হবে, তাদের র্যাঙ্ক মোটামুটি 50,000-এর ওপরে হবে। তো দেখো আমি, দেখো তোমাদের আমি কিছুটা মেনশন করে দিই। তো আছে দেখো, আমি এই যে এখান থেকে মেনশন করে দিচ্ছি। তো দেখো এই যে র্যাঙ্ক যদি তোমাদের হয়ে থাকে, এই এতটুকু র্যাঙ্ক তোমাদের আমি যদি তোমরা করে ফেলো বা এই নাম্বারে বেসে, তাহলে দেখো তোমাদের যাদবপুর, কল্যাণী, জলপাইগুড়ি, কোচবিহার, এই সকল ভালো ভালো কলেজগুলো তোমাদের ভালো ভালো ডিপার্টমেন্ট পেয়ে যাবে, এটা আমি মনে করি।
তো এতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তো আজকে দেখো তোমাদের এই র্যাঙ্ক ভার্সেস মার্কস আমি তোমাদেরকে পুরোটা জানিয়ে দিলাম। তো ভিডিওটাতে তোমাদের যে যতটা এক্সপেকটেশন ছিল তার সাথে সাথে তোমাদের ইচ্ছাটা আরো বাড়াতে হবে, যাতে অ্যাজ এ তুমি ক্যান্ডিডেট, ডব্লিউবিজেই ক্যান্ডিডেট, তুমি যাতে ভালো পরীক্ষা দিয়ে এর থেকে বেশি মার্কস ক্যারি করতে পারো। তো দেখো, এই যে বিষয়টা হলো এই র্যাঙ্কটা, তো র্যাঙ্কটা তোমাদেরকে জানিয়ে দিলাম, দরকার হলে তোমরা স্ক্রিনশট তুলে নিও এবং তোমাদের এই নাম্বারটা পাওয়ার চেষ্টা রাখো। একটা গোল সেট করে সেখানে তোমার নাম্বারটা রাখো যে আমাকে এত পেতে হবে, তাহলে তোমরা ভালো মার্কস ক্যারি করতে পারবে। তো এটাই ছিল 2025-এর মার্কস ভার্সেস র্যাঙ্কের আপডেট। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো এবং তুমি তোমার ডাব্লিউবিজিএর প্রিপারেশনটা খুব ভালো করে নিও। তো আজকের মতো টাটা।